রাহাত অনেকদিন পর গ্রামে এসেছে। স্টেশন থেকে সে বাড়ির দিকে যাচ্ছে। আশেপাশে তো একদম নিস্তব্ধ, ক্ষুধাও লেগেছে। কি যে করি, যাই আর একটু সামনে এগিয়ে, যদি কোনো দোকান খোলা পাই। স্টেশন থেকে কিছুটা দূরে আলো দেখা যাচ্ছে। আরে ওই তো, ওখানে একটা আলো জ্বলছে না? যাই, ওখানে গিয়ে কিছু খেয়ে নেই। দোকানটির কাছে এসে রাহাত বুঝতে পারে এটি একটি মিষ্টির দোকান। কি গো ছেলে, এত রাতে কই থেকে এলে? শহর থেকে ফিরলাম চাচা, বাড়ি যাব। এখন এত রাতে বাড়ি যাবে কি করে? কোনো রিক্সা ভ্যান তো পাবে না বাপু। না পেলে না হয় হেঁটে রওনা দেয়া যাবে। খুব খিদে পেয়েছে, কয়েকটা মিষ্টি খেতে দাও দেখি। ঠিক আছে বাপু, তুমি ওই বেঞ্চিতে বসো, আমি তোমাকে মিষ্টি দিচ্ছি। আমায় কালোজাম মিষ্টি দিও। ঠিক আছে ঠিক আছে, তাই দিচ্ছি। কতদিন বাদে গ্রামে আসলাম, মিলি যে কেমন আছে কে জানে। আজ আমি তাকে বলবো আমি আমার কথা রেখেছি। এই যে বাপু, নাও নাও মিষ্টি নাও। বাহ চাচা, আপনি অনেক ভালো মিষ্টি তৈরি করেন। আপনার হাতে জাদু আছে বলা যায়। হ বাবা, এই স্টেশন থেকে বের হয়ে সব মানুষই আমার হাতের মিষ্টি খায়, সবাই খুব পছন্দ করে। মিলি তো মিষ্টি অনেক পছন্দ করে, ওর জন্য এক প্যাকেট নিয়ে যাই। চাচা, আমাকে 1 কেজি মিষ্টি প্যাকেট করে দাও। তাহা বাপু, মিষ্টি তো খুব বেশি নেই, 1 কেজিতে 2-1টা মিষ্টি কম হতে পারে। কোনো সমস্যা নেই। ঠিক আছে বাপু। এরপর দোকান থেকে মিষ্টি নেয় রাহাত। তো বিল কত টাকা হয়েছে? 50 টাকা বাপু। এরপর দোকানির টাকা মিটিয়ে রাহাত বাড়ির পথ ধরে। কিন্তু দোকানি পেছন থেকে রাহাতকে ডেকে বলে, এই যে ছেলে, শুনছো? কোনো সমস্যা? এই এত রাতে তোমার এই রাস্তায় যাওয়া ঠিক হবে না। আমি এখনই দোকান বন্ধ করব। আমার বাড়িতে আজ রাতটা থাকতে পারো। অনেক ধন্যবাদ তোমাকে। আমার গ্রামটা বেশি দূরে না, আমি ঠিকঠাক চলে যেতে পারবো। আচ্ছা বাবু, সাবধানে যেও, আর যা কিছু হয়ে যাক কখনো পেছনে ফিরবে না কিন্তু। কি যে বলো চাচা, আমি এসব কুসংস্কার বিশ্বাস করি না। আমার কিচ্ছু হবে না, আমি ঠিক চলে যেতে পারবো।